আমরা একটি পরিবর্তনের জন্য একটি পরিবেশ আমরা সৃষ্টি করেছিলাম, যে পরিবেশে ছাত্র জনতা এসে তারা একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল, যে স্ফুলিঙ্গের ফলে একটি বিস্ফোরণ হয়েছিল এবং যে বিস্ফোরণের ফলে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই পরিস্থিতি ফলশ্রুতিতে যে পরিবর্তনটা আমরা আজকে, যে পরিবর্তন প্রক্রিয়ার ভিতরে আজকে আমরা রয়েছি, আমি বিশ্বাস করি সেই পরিবর্তনের মাধ্যমে আমরা এদেশে ভবিষ্যতে আবার একটি গণতান্ত্রিক, উদারপন্থী এবং জনকল্যাণমুখী একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব। এবং যদি সেটা আমরা করতে পারি, তাহলে আপনাদের ভূমিকা কিন্তু এই দেশ পুনর্গঠনে আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের পালন করতে হবে। আমাদের পকেটে যে টেলিফোনটা রয়েছে, এই টেলিফোনে কিন্তু তার চেয়ে বেশি ডেলিভারি দিতে পারে, বেশি কাজ আমরা করতে পারি। তো টেকনোলজি আজকে পরিবর্তন হয়েছে, কিন্তু সেই টেকনোলজির সুফল বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ কতটুকু পেয়েছে সেইটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। সার্ভার কাজ না করে তাহলে কিন্তু এই টেকনোলজি দিয়ে মানুষের কোনো কল্যাণ হবে না। সার্ভারকে কাজ করতে হবে, সার্ভারকে কাজ করাতে হবে। একটু আগে শুনেছেন আপনারা এআই কিন্তু নিজে কিছু করে না। আমি যদি এআই যদি তৈরি করতে না পারি, তাহলে এআই কাজ করবে না। ইটস নট দ্য মেশিন, ইটস দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন হুইচ ইজ ইম্পর্টেন্ট। আগামী 12ই ফেব্রুয়ারির দিকে আমরা তাকিয়ে আছি, আবার নতুন করে গণতান্ত্রিক একটা পদ্ধতিতে আমরা ফিরে যাব। কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। যদি জনগণের কল্যাণ আমরা সাধন করতে না পারি, তাহলে এই গণতন্ত্রের বলি আমরা যতই বলি না কেন, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট হবে না। কাগজে কলমে কী করলাম, রিফর্ম করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন কানুন পরিবর্তন করলাম, সব কিছু করতে পারবো, কিন্তু মানুষের জীবন যদি আমি সহজ করে তুলতে না পারি, যেটা হচ্ছে আমি বিশ্বাস করি আইটি মূল উদ্দেশ্য, মানুষের জীবনকে সুখী সুন্দর করে তোলা, জীবনকে সহজ করে তোলা, সেটা করতে না পারলে কেবল কম্পিউটার, অ্যাপ, টেকনোলজি আমরা যতই বলি না কেন, ডেটা সেন্টার, কোনো কিছুতে কোনো লাভ হবে না।